মনে হয় যে কোরআন পড়ছি, মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলছি, একটা কনভারসেশন সৃষ্টি হয় সৃষ্টিকর্তার কাছে। না থাকলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, বা আমি যদি চলে যাই তাহলে আমার কষ্টটা বুঝতে পারবে তখন আমার ফ্যামিলি হোক, ফ্রেন্ডসরা হোক। স্কিনে একটা প্রবলেম হয়েছে, আমরা কিন্তু ডক্টর দেখাচ্ছি, তো মানসিক ক্ষেত্রে এত হীনমন্যতা কেন কাজ করে যে অনেকেই মানসিক ডাক্তার কিন্তু দেখাতে চায় না। আমরা যে কথা শেয়ার করি, মানে যাদের সাথে শেয়ার করছি হয়তো বা আমরা শেয়ার করার মতো মানে কাছের মানুষ পাই না, বা অনেক সময় পরিবার হচ্ছে গিয়ে সেই পরিমাণ সাপোর্ট দিতে চায় না, বা একটা পারিবারিক গ্যাপ যেটা প্যারেন্টসের সাথে হোক বা বড় ভাই বোনদের সাথে হোক বা ছোট ভাই বোনদের সাথে হোক, সেটা মনে হয় একটা কারণ হতে পারে যে পারিবারিক একটা গ্যাপ সৃষ্টি হয়, বন্ধুদের মাঝে একটা গ্যাপ সৃষ্টি হয় অনেক সময়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তারপরে হচ্ছে গিয়ে হয়তো বা মানে সোশ্যাল মিডিয়াও একটা কারণ হতে পারে, কারণ অনেক ফ্রাস্ট্রেটিং পোস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়, বা এগুলা আসলে কি কোনো দেখা যায় বাইন্ডিংস থাকে না, যে যার যার মতো যা ইচ্ছে তাই পোস্ট করছে। তো হয়তো বা এসব কারণে অনেক সময় মানে এই মানে অবনতিটা দেখা যায় আর কি। আত্মহত্যা বা নিজেকে শেষ করে দেওয়াটা তো অ্যাকচুয়ালি কখনোই কোনো কিছু সমাধান নাই। এটা যদি আমি রিলিজিয়নের দিক থেকে দেখি, বা মানে আমি মুসলিম ইসলামিক রিলিজিয়নের কথা বলছি, এটা তো কোনো রিলিজিয়নই মানে আমি যতটুকু জানি যে কোনো রিলিজিয়নই এটা সাপোর্ট করে না, এটা একটা ব্যাপার। আর কেউ যদি রিলিজিয়াস হয়ে থাকে, অন্ততপক্ষে মানে এন্টি রিলিজিয়াস যদি কেউ না হয় বা নাস্তিক যদি না হয়ে থাকে, তো আমি মনে করি যে রিলিজিয়নের সাথে অ্যাটাচমেন্ট এটা থেকে হয়তো বা রক্ষা করার একটা ভালো মাধ্যম হতে পারে। বা আমি মুসলিম হয়েও আমারও অনেক সময় খারাপ লাগে, অনেক কিছু একাকিত্ব সৃষ্টি হয়, বা অনেক কথা আমি চাইলেও বলতে পারি না। তো সেক্ষেত্রে আমি যেমন তখন কোরআনটাকে খুব প্রায়োরিটি দিই, যে মনে হয় যে কোরআন পড়ছি, মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলছি, একটা কনভারসেশন সৃষ্টি হয় সৃষ্টিকর্তার কাছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে রিলিজিয়ন একটা ভালো মাধ্যম হতে পারে, বা সৃষ্টিকর্তার সাথে একটা কানেকশন ভালো মাধ্যম হতে পারে এই জিনিসটাকে কাটিয়ে ওঠার জন্য। মনে হয় যে হ্যাঁ, হয়তো বা আমি না থাকলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, বা আমি যদি চলে যাই তাহলে আমার কষ্টটা বুঝতে পারবে তখন আমার ফ্যামিলি হোক, ফ্রেন্ডসরা হোক। কিন্তু দিন শেষে এটাও সত্যি, মানে আল্লাহর রহমতে এই জায়গাটা কাটিয়ে উঠতে পারি যে না, এটা অ্যাকচুয়ালি সমাধান হয় না। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি, যেমন আমি যদি আমার নিজের ফ্যামিলির কথা বলি বা আমার প্যারেন্টসের কথা, তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক রহমত যে আমার বাবা মা কিন্তু যথেষ্ট সাপোর্টিভ। মানে একটা কথা অ্যাটলিস্ট ওনাদেরকে বলতে পারি, একটা মানে ওনাদেরকে আমাদের মনে যে কোনো কথাবার্তাই ওনাদের সাথে শেয়ার করা যায়। তো অনেক যদি এটা প্যারেন্টসদের সাথে শেয়ার করার মতো কথা হয়, ওনাদের সাথে শেয়ার করি। আর ফ্রেন্ডসের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ মানে আমার ফ্রেন্ডসের কানেকশনটা অনেক ভালো। মানে আমার যে কয়জন বান্ধবী আছেন যথেষ্ট সাপোর্টিভ, এবং তাদের সাথে আমার মানে অনেক ছোটোবেলা থেকে সম্পর্ক, এবং সব ধরনের কথা শেয়ার করা যায়। তো সেক্ষেত্রে আমার বান্ধবীরা তো আছেন, ওদের সাথে শেয়ার করি। তারপরে তো বললাম যে রিলিজিয়াস একটা ব্যাপার, যে কোরআন পড়ি তখন, বা নিজে নিজে ভাবি সেই বিষয়গুলো নিয়ে যে আমি কেন এরকম চিন্তা করছি, বা করাটা হচ্ছে গিয়ে ঠিক হচ্ছে কি না। পারিবারিক গ্যাপ যদি সৃষ্টি হয়েও থাকে, বা ফ্রেন্ডসও যদি সেরকম না থাকে, সেক্ষেত্রে আমি মনে করব যে তার নিজের একটু সময় নেওয়া উচিত, যে মানে আমি এই কাজটা কেন করতে যাচ্ছি, বা সে যদি রিলিজিয়াস হয়ে থাকে রিলিজিয়নের হেল্প নিতে পারে। আর আমি মনে করি যে এখন কিন্তু আমরা সবাই আধুনিক হচ্ছি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে সাইকোলজি সাপোর্ট তো এখন আছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আছে নাসিরুল্লাহ সাইকোথেরাপি, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মানে সার্ভিস থাকে। তো আমি মনে করি সেই জায়গাগুলোতে চাইলে যোগাযোগ করা যায়, বা যাওয়া উচিত, কথা বলা উচিত। কারণ আমরা যদি এখন আমার কিডনিতে একটা প্রবলেম হয়েছে, আমার ব্রেইনে একটা, স্কিনে একটা প্রবলেম হয়েছে, আমরা কিন্তু ডক্টর দেখাচ্ছি, তো মানসিক ক্ষেত্রে এত হীনমন্যতা কেন কাজ করে যে অনেকেই মানসিক ডাক্তার কিন্তু দেখাতে চায় না। কিন্তু আমাদের মনে হয় শিক্ষা যেহেতু মানে আমরা যেহেতু শিক্ষিত হচ্ছি, আমরা এখন আধুনিক হচ্ছি, আমরা অনেক কিছু জানতে পারছি বুঝতে পারছি, তো সাইকোলজিস্টের শরণাপন্ন আমার মনে হয় তাহলে হওয়া উচিত, যারা এটা মনে করে বা এক্সট্রিম পর্যায়ে চলে যায়।